ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর স্ত্রী, আমি বিশ্ব নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন ওই বিবস্ত্র অবস্থায় উঠবো কিনা? নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় উঠবো কিনা? নবী উত্তর দিলেন, আয়েশা, তুমি যে কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় নাকি বিবস্ত্র না, তুমি যে বস্ত্রহীন বস্ত্র অবস্থায় আসছো নাকি বিবস্ত্র অবস্থায় আসছো, কিয়ামতের দিন এটা দেখার মতো একজন মানুষও থাকবে না। আহওয়ালু ইয়াউমাল কিয়ামা। ৮ নাম্বার হলো কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। কিয়ামতের মাঠের কঠিন অবস্থা যখন বান্দা দেখবে, বান্দার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরা আবাসার ৩৭ নম্বর আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অন্যের দোষ ধরার সময় আছে? থাকবে ওই দিন? অন্যের দোষ কি ধরবেন? নিজেরই খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন নবীজি কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহ অবস্থার কথা তুলে ধরছিলেন, আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, সমস্ত মানুষ তার গুনাহের পরিমাণ অনুযায়ী পুজ এবং রক্ত এবং ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্যটা গুনাহ অনুযায়ী তার কাছাকাছি অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর স্ত্রী, আমি বিশ্ব নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন ওই বিবস্ত্র অবস্থায় উঠবো কিনা? নবীর স্ত্রী, আমিও কি কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় উঠবো কিনা? নবী উত্তর দিলেন, আয়েশা, তুমি যে কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় নাকি বিবস্ত্র না, তুমি যে বস্ত্রহীন বস্ত্র অবস্থায় আসছো নাকি বিবস্ত্র অবস্থায় আসছো, কিয়ামতের দিন এটা দেখার মতো একজন মানুষও থাকবে না। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই পালন করবে, কেউ কারো পরিচয় দিবে না যতক্ষণ পর্যন্ত না নিজে একটা ভালো জায়গায় না যায়। ওই অবস্থা দেখে শরহুত তাহাবিয়ার মধ্যে আল্লামা ইবনে তাহাবি রাহিমাহুল্লাহ বলেন, ওই অবস্থা দেখে মানুষগুলো কান্নায় বেহুশ হয়ে যাবে, মানুষগুলো কাঁদতে থাকবে, আল্লাহর কাছে তখনও ফরিয়াদ করবে, কাঁদবে। আল্লাহ এতই দয়ালু, আল্লাহ দয়ালু। ওই হাদিসে বলেন, আল্লাহ তখনও মানুষের কান্না দেখে যার যাররা পরিমাণ ঈমান আছে, শাফাআতের পূর্বে আল্লাহ যাদেরকে মাফ করতে চাইবেন তাদেরকে মাফ করে দিবেন। আরো পদ্ধতি, আমি 11টা পদ্ধতি বলবো বলেছি। ৮ নাম্বার পদ্ধতি, কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থার পরেও আল্লাহ কিছু মানুষকে মাফ করবেন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আজকে এই ৮ নাম্বার পয়েন্ট হলো তারা।